আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব একটা ইন্টেরিয়র ডিজাইন ওয়েবসাইট বা আর্কিটেকচার ওয়েবসাইট এর একটা ফাংশন যেটা হলো প্রজেক্ট, মানে প্রজেক্টগুলা। হ্যাঁ, আপনাদের করা প্রজেক্ট ক্লায়েন্ট যে দেখতে পারবে, এই যে প্রজেক্ট অপশনে যে ক্লায়েন্ট দেখতে পারতেছে আপনারা কি কি প্রিভিয়াস প্রজেক্ট করছেন, এর সে পড়তে পারতেছে আপনার দেওয়া ডেসক্রিপশন। ঠিক আছে, আপনার আগের করা প্রজেক্টগুলা। এই প্রজেক্ট অপশনে আপনি কিভাবে নতুন কোনো প্রজেক্ট আপনি সাবমিট করবেন বা পুরানো প্রজেক্ট কিভাবে এডিট করবেন সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, তো আমরা প্রথমে এই হোম প্রজেক্ট যেটা আছে এখানে ডেসক্রিপশন লেখা নাই, তো আমরা মূলত এই প্রজেক্টটারই একটা এই যে টাইটেল এবং ডেসক্রিপশন ঠিক করে দেব। তো এই প্রজেক্টটা তথ্য নেওয়ার জন্য Want to create an online store but not sure what to do next? Skip the complex. জন্য এটা সম্পর্কে আপনি তো তথ্য জানবেন, আমি তো জানি না। সেক্ষেত্রে আমি এর সহায়তায় এটা তথ্য বিস্তারিত বানাবো। ওকে, সরাসরি বলবো টাইটেল ও ডেসক্রিপশন দেওয়ার জন্য। আচ্ছা, এখন এর জন্য যা করতে হবে, আমাকে আগে লগ ইন করে আমার ইউজার প্যানেলে ঢুকতে হবে, আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। লগ ইন করে আমার এটার অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। এরপর আমি যাব প্রজেক্ট, এই যে বাম দিক থেকে ৪র্থ নাম্বার অপশন প্রজেক্টে আসার পর আমি কোন প্রজেক্ট এডিট করতে চাইছি, যে হোম। হ্যাঁ, তো আমি খুঁজে বের করব এটা, এই যে হোম, এটাকে আমি এডিট করব। এর জন্য আমি এডিটে 3 ডটে ক্লিক করে এডিট অপশনটায় ক্লিক করব। এরপর আমার এটা বিস্তারিত এসে পড়ছে, তো আমি এটাকে ঠিক করব। তো এর জন্য আমি এটা দিয়ে দিলাম, এটা টাইটেল আমি এটা পাইছি, তো আমি হোমটা পরিবর্তন করে এটা দিব। এবং এর ডেসক্রিপশন আমি পাইছি এটা, এতটুকু। তো এটা আমি আগেরটাকে উঠিয়ে দিব এবং নতুনটা দিয়ে দেব। আর আমার যা আছে সব ঠিক আছে, তো আমি সাবমিট দিয়ে দিব। আর এখান থেকে যদি আমি এবার একটা রিলোড দিই, তাহলে আমি দেখতে পারবো যে আমার হোমের জিনিসটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমি এডিট করতে পারবো। আচ্ছা, এটা আমি ভিডিও সহ এডিট করি। হ্যাঁ, জন্য ধরেন আমি প্রথমে ইউটিউবে ভিডিও ছেড়ে নিব। প্রথম আমি ইউটিউবে ওই ভিডিওটা ছাড়বো। ধরেন আমি এই ইন্টেরিয়র ডিজাইনটা আমার চ্যানেলে ছাড়বো, যেটা আমার চ্যানেল থাকবে ওইখানে আমি ছাড়বো। ছাড়ার পরে আমি আমার ওইটার জন্য টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন নির্ধারিত করব। আমি নিজে লিখবো বা এর সহায়তা করতে পারি। আমার লেখার সময় নিয়ে আমি এআই দিয়ে করতেছি, যেহেতু আমি আপনাদেরকে শেখানোর পারপাসে ভিডিওটা করতেছি। সেক্ষেত্রে আমি টাইটেলটা পাই গেলাম, তো আমি চলে যাব সেম ওইটাতে যেটা আমি এডিট করতে চাইতেছি, সেটা হলো এইটা, ভিডিও সহ এডিট করব। ঠিক আছে, টেস্ট। তো আমি খুঁজে বের করব টেস্ট, এই যে টেস্ট। এখন এখান থেকে আমি এডিটে যাব, যাওয়ার পরে আমি আমার টাইটেলটা দিয়ে দিব। এরপর আমি ডেসক্রিপশন পাইছি, ডেসক্রিপশনটা আমি দিয়ে দিব। এই পর্যন্ত আমার ডেসক্রিপশন, এটা আমি দিয়ে দিব এখানে। এরপর আমার ভিডিওটা, এটা হলো আগের ভিডিও, আগের ভিডিওটা আমি রাখবো না, এটা আমি ডিলিট করে দেবো, মানে ব্যাক স্পেসে দিয়ে কেটে দিলাম বা ডিলিট চাপ দিতে পারি। আর এই ভিডিওটা আমি রাখবো, তার জন্য এখানে আমি একটা ক্লিক করবো, এরপর ডাবল ক্লিক করে HTTPS সহকারে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করবো। এই যে ভিডিওটা চলে আসছে। এখন আমি আপডেট সার্ভিসে দিব, আর এখান থেকে রিলোড দিলেই দেখতে পারবো যে আমার এটা আপডেট হয়ে গেছে। এখন আমি এই পাশে আরেকটা নতুন প্রজেক্ট বানাইছি, ওইটা দিব। সেম আমি ওই প্রজেক্টটার ভিডিও এটা নিলাম, আমি করলাম, আমি টাইটেল এবং ডেসক্রিপশন নিজে লিখবো, যেহেতু আমি লিখি না তাই আমি এইকে দিয়ে দিলাম, ও লিখতে থাকুক। এতক্ষণে আমি এটার
ভিডিও লিঙ্কটা নিয়ে নিব, এসটিটিপি সহকারে কপি করে নিয়ে নিলাম। এখন আমি নতুন একটা পোস্ট করব, এর জন্য আমি অ্যাড নিউ প্রজেক্টে যাব। এখান থেকে 4 অপশন প্রজেক্টে যাব, প্রজেক্টে আসার পরে অ্যাড নিউ অপশন প্রজেক্টে চলে যাব। তারপর আমি যে নামটা পাইছি ওই নামটা, সরি, ইউআরএলটা পেয়েছি, ইউআরএলটা আমি বসাই দেবো। আগে পরে যে কোনোটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি নাম লিখতে দিয়ে আসছিলাম, তো এটা হলো আমার সেই টাইটেল। আমি আগের লিঙ্কটা উঠে দিব এবং টাইটেলটা লিখে দেব। এরপর আমি পাইছি ডেসক্রিপশন, যেটাকে আমি নিয়ে নিলাম, কপি করব। এরপর আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখন আমি সাবমিট সার্ভিস ক্লিক করার সাথে সাথে সাবমিট, এবং এখানে দেখেন এই পাশে একটা নতুন চলে আসবে। রিলোড দিই, রিলোড, এই যে নতুন চলে আসছে। ঠিক আছে, আপনার ক্লায়েন্ট এই হলো প্রজেক্ট ফাংশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।